গণঅভ্যুত্থানের পরে সমাজে কিন্তু এটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, মানুষের মাইন্ডসেটে পরিবর্তন করে। এটা হয়তো আমরা রিয়েলাইজ করতে পারতেছি না, কিন্তু সামনের দিনগুলোতে এটা আসবে। এবং আমরা সমাজের যে ফ্যাসিবাদ আছে, এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের। সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু বিদেশি পুঁজিও এখানে আসবে না, এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। তাহলে আমাদের যেমন রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে, সুশাসন লাগবে, একইভাবে সামাজিক স্থিতিশীলতাও লাগবে। আমি মনে করি যে গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা সুযোগ ছিল, আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করতে পারতাম। সেই সুযোগটা আমরা মিস করেছি। যেহেতু আমরা সেই সুযোগটা মিস করেছি, এখন আমাদের দীর্ঘমেয়াদী পথে যেতে হবে। আমরা যখন চীনে গিয়েছিলাম সফরে, চীন সরকার তারা আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে এনি রিফর্ম, যে কোনো ধরনের সংস্কারের সাথে স্ট্যাবিলিটি লাগবে। উইদাউট স্ট্যাবিলিটি রিফর্ম কখনোই টেকসই হবে না। ফলে চীনের পলিসিটা হচ্ছে রিফর্ম, স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। এই তিনটা যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে আসলে দেশের একটা টেকসই অর্থনৈতিক পরিবর্তন সম্ভব। এবং আমরা এটা মনে করি যে এখন বাংলাদেশের যে জাতীয় ঐক্য, জাতীয় স্থিতিশীলতা, সেটি যদি নিশ্চিত হয়, এবং এটা নির্বাচনের মাধ্যমেই, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মানুষ এবং পুরো বিশ্ব এই সিগন্যালটা পাবে যে দেশে আসলে স্থিতিশীল হবে কিনা, দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্রানজিশনটা পিসফুল ওয়েতে হচ্ছে কিনা। তাহলে আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো, এবং যদি আমরা এটা পিসফুলি করতে না পারি, এই অস্থিতিশীলতা কিন্তু থেকে যাবে। অনেকে শিক্ষার সংস্কারের কথা সবাই বলেছেন, এবং আমি এটার সাথে একমত। আমি মনে করি যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আমাদের গত 16 বছর যেই ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিক খাতে, আমরা রাতারাতি সেটা পরিবর্তন করতে পারবো না, সেটা করার চেষ্টাও করা উচিত না। এবং আমার কাছে মনে হয় সেটা 1 বছর, 1.5 বছর বা 18 মাসে কোনো ধরনের কর্মসংস্থান সৃষ্টি বা এই ধরনের পরিবর্তন সম্ভব। এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে, এবং কিন্তু সমাজের সিগন্যালটা দিতে হবে যে আমরা সেটার জন্য পজিটিভ ওয়েতে আগাচ্ছি। এবং কর্মসংস্থানের জন্য আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কারে। শিক্ষায় দক্ষতা ভিত্তিক আমরা যদি শিক্ষা ব্যবস্থা গড়তে পারি, তাহলে তারুণ্যের যে কর্মসংস্থান, সেটার সমস্যার সমাধানগুলো সম্ভব। পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য, পরিবেশ এবং কৃষি, এই কৃষি খাতের আমাদের ব্যাপকভাবে মডার্নাইজেশন করতে হবে।